I rank of matrix recording for a তারিবি শুরু দেব rank of matrix ঠিক আছে সো শুদ্ধ ভাষায় হই বলি ওই তোর পিডিএফটা দিস আমি দিতে ঠিক আছে ফার্স্টে র্যাঙ্ক অফ পিডিএফ বোঝার জন্য হইতেছে আগে এচেলন ফর্ম বুঝতে হবে ঠিক আছে এচেলন ফর্ম এচেলন ফর্ম জিনিসটা আসলে কি সেটা হইতেছে ধর একটা ম্যাট্রিক্স এজ ইকুয়াল টু যদি কত বাজার কা কত বাজার কত বাজার এই তো হতাই না হয় কথা কেন বাজিব এখন ওকে কত বাজার দুদিন ধরেই মার এখন ঠিক আছে এখন ঠিক আছে ও এখন কোন পাইছে এখন ঠিক আছে সমস্যা কি রে হ্যাঁ আচ্ছা তুই আমি বুঝিতে তুই এক মিনিট ওয়েট কর তুই ওয়েট দিয়ে এখন ক্রিস্টাল ক্লিয়ার এখন ঠিক আছে না এখন ঠিক আছে এখন ঠিক টাইপের হতা কিনলে এখন হইলে ইয়ারফোন চেঞ্জ করছি ম্যানেজার গুলো এসি ইয়ারফোন আমার মতে তোর সমস্যা বুঝিস না না আচ্ছা আই কি লিখির ইন ফলোভার ঠিক আছে ফার্স্টে এটা বোঝার জন্য হইতেছে আমাদের এচেলন ফর্মটা বুঝতে হবে এচেলন ফর্ম মানে কি ধর একটা ম্যাট্রিক্সের ধর a is equal to 1 2 3 4 5 6 7 8 9 এটা হচ্ছে একটা র্যান্ডম ম্যাট্রিক্স তো এটারে যদি দেখ এটাকে আমাদের এ ফর্মে যদি নিয়ে আসতে পারি ধর 1 0 0 তো 1 আমি বলতেছি এই যে এই ম্যাট্রিক্স রে যদি আমরা একটা ফর্মে নিয়ে আসতে পারি ফর্মে নিয়ে আসবো একটা ফর্ম মানে এটার হইতেছে অপারেশন করে রো অপারেশন করে এই ফর্মে নিয়ে আসবো যেটাতে হইতেছে একটা লিড নাম্বার থাকবে লিড নাম্বার হইতেছে এটা লিড বল মাথা ঠান্ডা রেখে বোঝার চেষ্টা কর লিড নাম্বার এবার আর স্যারে বোঝাবার সময় 2-3 ক্লাস লইয়া তার লাগে এবার হয়তো লিড নাম্বার ওগো एग्जांपल দেখাইলে ক্লিয়ারলি ব্যাকে বুঝতে পারবে ঠিক আছে আই জাস্ট এচেলন ফর্ম গান বুঝার চেষ্টা করো যে এই আসলে কি জিনিসটা আসলে কি তো এরপরে এডে 0 2 -1 0 0 0 দেখ
এচেলন ফর্মের শর্ত হইতেছে এচেলন, এটারে বলে হইতেছে এচেলন ফর্ম, ঠিক আছে? এই ফর্মটাকে মানে ম্যাট্রিক্সটা যে এই টাইপের আছে এটাকে বলে এচেলন ফর্ম। কেন এচেলন ফর্ম আমি বুঝাইতেছি। দেখ, লিড নাম্বার যেটা আছে সেটা শূন্য হতে পারবে না। 1 নাম্বার রোতে লিড নাম্বার হইতেছে এখানে 1, 2 নাম্বার রোতে যে লিড নাম্বার থাকবে সেটা হচ্ছে প্রথম যে লিড নাম্বার আছে 1, এটার নিচেরটা শূন্য হতে হবে মাস্ট। আচ্ছা, আর ইন্টারনেট কানেকশন আনস্টেবল হবে। কি কোন না হতে হবে কিন, একদম ক্লিয়ার না হ্যাঁ শুনুন তো আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো প্রথম যে লিড নাম্বার শর্ত হইতেছে শর্ত এচেলন ফর্ম হওয়ার শর্ত এক হচ্ছে ম্যাট্রিক্সের প্রথম লিড নাম্বারের নিচে 0, 2 প্রথম লিড নাম্বার যেখানে যে কলামে অবস্থিত, সেকেন্ড লিড নাম্বারটা হচ্ছে এর বামে ডানে থাকবে, মানে 1 এর নিচে 0 আছে, এরপরে কি 2, মানে সেকেন্ড রো জিবে আছে ইবের লিড নাম্বার হইলি 2, বুঝুন না? হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় রো এর মাইনাস কি না মানে -1 পাইবো -1 যে কোনো নাম্বার সমস্যা নাই, যে কোনো নাম্বার টাইপ করে দ্বিতীয় রো এর লিড জিরো হওয়ার জন্য লিড নাম্বার ন, ঠিক আছে? 3 নম্বর সত্য হইলি তৃতীয় রো 0 হতে পারে, তৃতীয় রো সব 0 হতে পারে, বা লিড নাম্বার থাকবে। লিড নাম্বার থাকলে হঠাৎ তাইতারে এসা জিরো নো আছে এডে লিড নাম্বার 3 নম্বর রো লিড নাম্বার যেভাবে সে বইলি 2 নম্বরের এখানে ডানে হইব, 2 নম্বরের ডানে কি আছে এটা 0, 0 জায়গায় যে কোনো গো 1 2 বা 3 একত্র 10 পর্যন্ত যে কোনো কিছু ইত্যাদি, বুঝছ না? মানে যে কোনো কিছু ইত্যাদি। ওকে, এবারে হয় দিলি এচেলন ফর্ম বাদ, এচেলন ফর্ম তাইলে শেষ। এখন আর লোক ম্যাথ গজম র‍্যাঙ্ক অফ ম্যাট্রিক্স কেন বের করে ইবে মাথা ঠান্ডা লাগে বুঝিবার চেষ্টা করবি, এরপর বাকি ব্যাকিং পারিবি। তাহলে তো নানা আগর র্যান্ডম एग्जांपल সি বলবি 1 2 3 1 4 2 2 6 5 না র্যাঙ্ক আছে না হ্যাঁ র্যাঙ্কের কোশ্চেন আছে না নিহা তোরলদি কথা হইবার সময় শুধুমাত্র মেক অন করিস, নাহলে মেক অফ রাখ। র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স কত? আচ্ছা র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু হোয়াট এ উগন তো সাইডে তো উগন নয়েজ আইয়ে বুঝছ না? বুঝি তো কেন আবার ইয়া আমি যদি আর একটা র্যাঙ্ক মানে র্যাঙ্ক বার করতে চাইলে কোশ্চেন আছে না? হ্যাঁ হ্যাঁ, এবার র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স বের করো, ঠিক আছে? এবে 1 2 3 1 4 2 6 এটা যেটা তোমার কোশ্চেন তো যে আমি কি দেখতে পারি র্যাঙ্ক কোশ্চেন কি নো বুঝে কি যদি বিগত বছর আর পিডিএফ যদি দেখতে র্যাঙ্ক করাইবে বিগত বছর কি দে র্যাঙ্ক কি দে কিন্তু আর কি একটা র্যাঙ্ক করাই না বিগত বছর ক্লাস ওটো এই কথা ক্লিয়ার নাই না বুঝে তুই আর চ্যাট এই নিয়ে কিছু নজির আছে আর ডাটা হামলা তাহলে হটস্পট ইউজ করি না পারে এই হত দিন আস্তে আস্তে কিছু নজির स्वयं भी আছে বলে সময় খায় আলাই হয় একদিনে তা দিবা
দেখি যাওয়া না হ্যাঁ হ্যাঁ দেখি দেখি দিয়ে। হ্যাঁ দেখি 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 হ্যাঁ বেটা করাইছে বেটা অবশ্যই নইলে এক কিলে করাইতাম তোরা চাই হতে হতে সারে ক্লাসত করাইয়ে প্লাস ইয়া তো বহুত আসছি হ্যাঁ তোর ওগুলো নিয়ম এখন দেখাইম ঠিক আছে ওগুলো নিয়ম জাস্ট সিম্পল নিয়ম ইভিনিং এর ব্যাক শেষ শুরু করে দিয়ে ওকে ধর র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স বের করি পারলে বললি ধর ধরি এ ইজ ইকুয়াল টু এটা ঠিক আছে এ ইজ ইকুয়াল টু ম্যাট্রিক্স জিবে আছে সেটা 1 2 3 1 4 2 6 5 তো আর তো ইন্দি এরে এচেলন ফর্মে লজন করি এচেলন ফর্মে নিতে হবে এই ইংলিশে কেন লিখতে গেলে দেখেন এটা হ্যাঁ জোরটা দিন ইংলিশে কেন লিখতে ইংলিশে একটু বাংলা তো আই জিন ইনিশিয়ালি শুধু লিখবি ধর আচ্ছা ধর এক জায়গায় তুই লেট লেখ আর ইনেলি তোর সাইড নোট দিদি মানে এচেলন ফর্মে নিতে হবে এটাকে এটা হচ্ছে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স এর শর্ত এচেলন ফর্মে নেয়ার পরে এচেলন ফর্মে নেয়ার পরে হচ্ছে যত নন জিরো রো থাকবে যত নন জিরো রো থাকবে হ্যাঁ এচেলন ফর্মুলা বুঝে হ্যাঁ এচেলন ফর্মে নিয়মটা আগে তো বুঝছো না কেন কেন করছো এরপরে যত নন জিরো রো থাকবে সেটাই তার র্যাঙ্ক তো আর এচেলন ফর্মত কেন লইম এচেলন ফর্মত নিবেলাই হলো গুড টেকনিক আছে সিম্পল টেকনিক আই তোরে একবার বুঝাই দিই মাথা ঠান্ডা রাখে বুঝে চেষ্টা কর ঠিক আছে ওকে ফার্স্টে প্রথম ক্রাইটেরিয়া ইন দি আর তো শর্টকাট নোট আছে তোরা হালাই দিই মানে ফুল ম্যাট্রিক্স শর্টকাট নোট আগে বুঝ তো শর্টকাট তো হচ্ছে না হ্যাঁ ফার্স্ট এখানে দি শর্টকাট না তো তুই আগে বুঝবে চেষ্টা কর আর টু প্রাইম মানে আমরা আর টু রোড রোই বেরে চেঞ্জ করি মানে আমরা আর টু রোকে চেঞ্জ করতেছি ফার্স্ট শর্ত হইতেছে আমাদের এই যে এক আছে না সব সময় এটার নিচে দুইটাকে শূন্য করব প্রথম শর্ত এই দুইটাকে শূন্য করে ফেলবো ঠিক আছে কেমনে শূন্য করব শুধুমাত্র রো এর উপর কাজ চালাবো এক কথায় তো আমরা যদি এখন R1 মাইনাস R2 করি ঠিক আছে R1 মাইনাস R2 তাহলে কি দেখাচ্ছে আর এবে সবসময় এল লিখবি এল লেগো টান দিবি ম্যাট্রিক্স এবে গরিবের সময় সমান সমান ন দিবি বল দিবেন নিয়ম তাহলে 1 2 3 আর এটা কি হয়ে যেতেছে R1 মাইনাস R2 মানে R1 রো থেকে R2 রো বিয়োগ দেব আর আনসারটা R2 তে বসাবো এটাই বুঝাই এটা দেখ R2 প্রাইম ইজ ইকুয়াল টু R1 মাইনাস R2 তাহলে এটা কি হবে 0 আর 2 মাইনাস 4 কত -2 আর 3 মাইনাস 2 কত 1 বুঝছস ওকে হ্যাঁ এরপর R3 প্রাইম আমাদের এটারে শূন্য করতে হবে এই যে এটা এই লিডের এই দুইটা শূন্য করতে হবে এটা হচ্ছে কথা ঠিক আছে তাহলে R3 প্রাইম ইজ ইকুয়াল টু 10 মিনিট পরে আচ্ছা নিয়াল এখানে হোল্ড করতো ওকে
হ্যালো আসোস, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তো আমরা আর থ্রি প্রাইম और एड शून्य के नहीं चाह तो 2r1 माइनस की जम r3 ओके। তাহলে কি আসছে দেখ, হ্যাঁ দেখো না, তো পরিস্থিতি আছে হ্যাঁ দেখি 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 হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে কি আসছে 0 আর এই পরের এলিমেন্ট গুলো কি হবে দেখতো, তাহলে 2r1 মানে কি 8 মাইনাস 6 2 আর ওই যে 4 মাইনাস 5 মাইনাস 1, ঠিক আছে। এ বললে আর প্রথম টেকনিক এই 1 বের নিচে শূন্য নিকালে মারা, যে কোনো কিছু তাক সমস্যা নেই, এডিট করলে সমস্যা নেই, ঠিক আছে। ওয়েট হ্যাঁ কি হ্যাঁ এটা কেন হচ্ছে যে 2r1 মাইনাস r3 আবার মানে কত আর এডে শূন্য নিয়ম আর কি, এই লিডিং এলিমেন্ট এক নাম্বার রো এর লিডিং এলিমেন্ট হচ্ছে 1, এটাকে 1টাকে লিডিং এলিমেন্ট বলে, প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে লিডিং এলিমেন্ট। এটার নিচে হইতেছে আমরা এখানে আর এখানে শূন্য আনবো এই জায়গায় 1 আর 2 তে। কেমনে আনবি সেটা তোর ব্যাপার, গুণ ভাগ যা করি 2 কোনো মতো 0 1, ঠিক আছে। জাস্ট কেন করবো হ্যাঁ 1 মাইনাস এটা 0 এনেছে কেন 0 এনে দিয়েছা। আর ফার্স্ট হইলে এই কলাম আর সরি এরো আর এরো বিয়োগ দি, আর এরপর হইলে এরো আর এরো বিয়োগ দি দুই গুণ দিয়ে রে এটা স্যার এটা খেয়াল করো। 2r1 হ্যাঁ 2r1 মানে 2 ইনটু প্রথম রো। মাথা ঠান্ডা রেখে বুঝছো না, সমস্যা নাই, সময় তো আছে। ওকে বুঝি না আই বুঝবি বুঝবি। যে 2r1 2r1 মানে হইলে 2 দ্বারা গুণ, 2 দ্বারা গুণ বুঝছি হ্যাঁ 2 দ্বারা গুণ। তুই তো যা প্রয়োজন পড়ে 2 50,000 তুই যা প্রয়োজন পড়ে তা দিয়ে গুণ করবি। কোনো মতো হতা হইলে কি এটা 0 আনন্দ করবি, এড়ে 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 এড়ে, বুঝছ না। ওকে 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 ঠিক আছে। এটা প্রথম ক্রাইটেরিয়া গিয়ে গই আরা এডে শূন্য আনি ফেলাই। এরপর আর কি হয় এক্সেলেন্ট ফর্মে সা আর প্রথম রো এর লিডিং এলিমেন্ট 1 এর নিচে কিন্তু দুইটা শূন্য আছে, ঠিক আছে। আমাদের প্রথম ক্রাইটেরিয়া ফিল আপ। এরপরে সেকেন্ড রো এর লিডিং এলিমেন্ট কি হতো, ওই নিচে -2 হ্যাঁ -2 এই তো বুঝছিস তো। এখন আর কি গরম করিব, এই লিডিং এলিমেন্টের নিচে দিবে শূন্য গরম করিব, বুঝছিস। মানে তৃতীয় বই যে ফুল 0 করা শুরু করবে লিডিং এলিমেন্টের নিচে ব্যাকিং শূন্য আনন্দ করিব, কোনো মানতে আনতে তুমি কেন আনিবি বললি কোন মডিফিকেশন করে আনিবি, ঠিক আছে। ওকে রো রো অপারেশন করবি, রো অপারেশন মানে শুধু রোর মধ্যে হাম করিবি, সিম্পল। এলে টান দিবি এলেই, এরপর এলি আনি পেলে কি গরম করিব সাতো কি গরম যায় তোর যা ইচ্ছে তা কর, কোনো সমস্যা নাই। আজ যে প্রেফার করছি ম্যাডে, হ্যাঁ -1 দিয়ে গুণ দিলে যাবে তো হ্যাঁ তোর যা ইচ্ছে তা কর। r3 প্রাইম ইজ ইকুয়াল টু তাহলে আমরা ইয়া করি r2 প্লাস r3, এটা কিছু করলে হইল আর কি, r2 প্লাস r3 তাহলে 1 2 3, হ্যাঁ সেম আর কি 0 -2 1 তাহলে 0 2 -2 কত 0 1 -1 কত 0,
তাহলে এখন দেখ এখানে নন জিরো রো কত, নন জিরো মানে কি, নন জিরো রো মানে সবগুলো শূন্য না, Zero না। সেটা নন জিরো বলতেছে। তাহলে এখানে নন জিরো রো কয়টা? দুইটা। হ্যাঁ, তাহলে র্যাঙ্ক কত? দুই। 2, র্যাঙ্ক হলো 2। তাহলে ইংলিশে কেন লিখবি? দি ম্যাট্রিক্স is in এটাই। echelon form, হ্যাঁ এবার আর কি, is in echelon form and it has two non-zero rows, non-zero rows, so the maximum number of, এদূর পর্যন্ত লিখে লিখব, ঠিক আছে, এতটুকু লিখলে হবে। আর একটা লাইন যদি মাথার তাহে তাহলে লিখবি, so the maximum এটা কি মানে বইয়ের মধ্যে যে সলিউশন বইয়ের সলিউশন এবার এবার আমরা সারা করাইলো আর কি, এবার বইয়ের মধ্যে এবার আছে, আমি দেখলাম বই হাওয়ার্ড মানে এন্টনের বইয়ের বইও দেখলাম আর কি। আমি মানে বই দেখলি তো ফুল বুঝুম আরে মানে ফোন কেন ভাই, নামটা বইয়ের মধ্যে বহুত উল্লো ফুল্লো করে লিখি, আমি তোরে জিবে লিখে দিই এবার একদম কারেক্ট আর মতো কিনলে আমি মোটামুটি হয় বই দেখলাম তো আতে বইজ্ঞ আছে হাওয়ার্ড এন্টনের লিনিয়ার অ্যালজেব্রা। তাহলে খালি দেখো আচ্ছা সমস্যা নাই, তুই আগে বুঝিবার চেষ্টা কর, প্যাকেনের বেসিক কিন্তু ইবে ইবে দিয়ে রে গরিব, তুই শিওর থাক, 90% শিওর থাক ইবে দিয়ে গরিব। আচ্ছা আমার সো দা সেকেন্ড রো ম্যাক্স, যদি সাপোজ হ্যাঁ সেকেন্ড রো যদি জিরো যেতে তাহলে এসালন ফর্ম হয়তো না, এসালন ফর্মের শর্ত তাই তোরে কি লিখে দিলাম, শুধুমাত্র 3 নাম্বার এটা রো তো এর সব শূন্য হতে পারে, শুধুমাত্র 3 নাম্বার রো এর, প্রথম আর দ্বিতীয় রো জিন্দেগিতে শূন্য হতে পারবে না এসালন ফর্মে। এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে এখন এসালন ফর্মের শর্ত, শুধু শুধু আচ্ছা এখন তৃতীয় রো তৃতীয় রো তৃতীয় শূন্য কলাম হতে পারে। যদি একদম হ্যাঁ আচ্ছা হ্যাঁ তৃতীয় রো তৃতীয় কলাম হ্যাঁ দিবা আছে এবার যদি হুম, ওয়ান থাকতে আছে র্যাঙ্ক কত আছে সমস্যা, তাহলে তাহলে র্যাঙ্ক তিন মানে র্যাঙ্ক হলে 3, নন জিরো তিন মাথা লাগছে হ্যাঁ নন জিরো 3, তাইলে 3, তুই ফার্স্ট তোর শর্ত লিখি তুই এসএলএম ফর্মত লই যাবি, লই যাইবার পরে জেন তাহে শুনছ না, ওকে তোরে যদি আমি জাস্ট ইভেন মুছিয়ে রে -1 এর জায়গায় যদি আমি যদি এটা 1 করে দিই তাহলে কি আর এবে এবে কি শূন্য না, এবে তো 2 হয়ে যাবে না, বুঝছস? তাহলে তখন র্যাঙ্ক কত হইব? 3। তিন এবে কিন্তু ওকে এসএলএম ফর্মত আছে কিলে তুই চা এই 3 নাম্বার রোর মধ্যে লিড হন 2, বুঝছস? তো ঠিক আছে, তো আবার আচ্ছা এটা কি লাভ করবো না কি মানে এসএলএন ফর্ম হয়ে গেলে দাদা করবো নাকি এই তো আজ লিখলাম তাহলে দি ম্যাট্রিক্স ইজ ইন এচেলন ফর্ম, এর তুমি শুরু করিবি, সুতরাং দি ম্যাট্রিক্স ইজ ইন এচেলন ফর্ম and it has 2 non-zero rows, so the maximum number of ম্যাক্সিমাম আমার না যে দ্য রেঞ্জ অফ এতটুকু পর্যন্ত লিখে লইব, বাকি কিন্তু ইচ্ছে linearly independent rows of A is 2, so the rank is 2, এবার লিবার আনসার। ওকে, আর এখন হইলে তোর এখন তুই 4x4 প্র্যাকটিস করিস সেম ওয়েতে, সময় লাগব সেম ওয়েতে, ওকে না পারলে হালে সব বুঝুন, ঠিক আছে? কেন করিবি আই তোর হই 4x4 আই গো টিপস দি এসা এটা ধর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সেম রুলস বাই বুঝছস। ফার্স্ট হইলে কি এডে শূন্য নাম করিব, এরপরে সেকেন্ড লিড, আচ্ছা ফোন যদি দেখাত দইলি এডে শূন্য চলে এসেছি মানে 2 নাম্বার রোর মধ্যে শূন্য চলে এসেছি মানে বুঝছস না, এই ইন ব্যাকিং শূন্য হয়ে গই, ইন ব্যাকিং শূন্য হয়ে গই, ঠিক আছে? তইলি সেকেন্ড রোর লিড হন তাইবু 7, ওকে ওকে যদি 7 ও শূন্য হয়ে যায় তাহলে লিড হন তাইবু 8, মানে কি 8 এর নিচে শূন্য আনন্দ করিব, ওকে? ওকে বিভিন্ন ধরনের সমস্যা ইত্যারে তাহলে আরো তুই যদি না খরচ দেখা দিন সমস্যা নাই, এনে এবার বুঝছিস তো? বলছি ওকে ডান।
আরেকটা টাইপ দেখা দিই কি এটা কান লেগে গেল হ্যাঁ লেখ সমস্যা নেই এটা আর টু প্রাইম দিলে ইকুয়াল ইদার লাইক গো ফাংশন লাইন করবো বলে আলাদা আলাদা গো ফাংশন লাইন করবো মানে আর আর টু ওয়ান লিখে গো ঢেউ দিলে হ্যাঁ ঢেউ 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 এবার সমান চিহ্ন রিপ্লেস আর কি আরে ইফাইলি এল করে লিখিস আমি তো দেখি দিই একদম কারেক্ট হইবে r3 প্রাইম ইজ ইকুয়াল টু r1 মাইনাস r3 এরপরে ওগো ঢেউ মতো ইয়া দিবি প্রত্যেকটা নিচে দিলে আর টু লিখে হ্যাঁ হয়ে যায় না না r2 নিচে দাম পাইতো না ইয়া এসা এবার আলাদা এবার দুয়া একসাথে ফাংশন করত তোর এবার আলাদা বুঝছস ও আচ্ছা একটা লাইনে আচ্ছা আর তিন আমি মনে হচ্ছে আলাদা এই আর ওয়ান আর মানে আর টু আর থ্রি r2 r3 আর একসাথে হাম করছি না বুঝছস খেয়াল রাখছিস আর টু আর টু আর থ্রি একশো টাকা মরে গেছে আমরা তো আর টু হাম করে দিয়েছি মানে এক লাইনে হাম করে ফেলাই আর কি না বুঝছস তুই চাইলে দুই লাইনে করে তাতে তোর ইচ্ছে রে না বুঝছস বুঝছ না নাকি সমস্যা না বুঝছি হ্যাঁ বুঝছি তাহলে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ না হ্যাঁ ফেসবুক হোক বেড়া ভিডিও চলে এসে দেখবো চলন না ইচ্ছিলেন এছাড়াও মানে ই সি এইচ ই ECHELON form and it and it has two non-zero rows. okay okay Okay, তাহলে এবার শেষ rank of matrix X পুরো আজ আরেকখান জিনিস তোরে বুঝাই দিম নরমাল ম্যাট্রিক্স হইলি নরমাল ম্যাট্রিক্সের ক্যালকুলেশন তোর স্যার জিবে দিয়ে গো প্রশ্ন সলভ করে দিম ধর solve the following system of equations using matrix method okay কি না বুঝি মানে matrix method okay না 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 কোশ্চেন আইলে হেত এটা কোশ্চেন দিয়ে বলে if ইবে 1 into 1 matrix মানে সা 2 into 2 matrix হইলি দুয়া কলাম আর দুয়া রো থাকবে ঠিক আছে আর 3 into 3 matrix হইলি তিন কলাম আর তিন রো থাকবে ওকে আর 3 into 4 হইলি কি তিন কলাম চার রো সরি তিন রো চার কলাম ওকে এই মাথা লাইস এখন আই এটা কো তোরে এটা হদল if p is equal to 1 2 2 2 1 2 2 2 1
determine a square minus 4a minus 5i is equal to what? Okay, solution. तो एडे भूले a square इबे a हो भूले p दिखा ला ये एडे a. So a square माने की a square माने ली a into a. Okay, माने 1 2 2 2 1 2 2 2 1 गुण को जो मारा ठीक है सर. So গুণ কেন করে এই ইভেল লয়ারে ইভেল গুণ দিবি ऐसा এই ইভেল লয়ারে ইভেল গুণ. ওকে ফার্স্ট তুন সা 1 প্লাস 4 প্লাস 4 এরপর এল দি ইভেল লয় আবার ঠিক গুণ দিবি বে ঠিক নাকি বে ঠিক সিন্ধে করে সাতো সিন্ধে করে সা নাকি আমি বললে কি আমি ভুলে গেছি হ্যাঁ টাইপ করে দিল আমি ভুলে গেছি তুমি আর আমি ভুলে গেছি সিন্ধে কর 1 বুঝবো না मतलब চিন্তা করিয়া দেখ বইটি সাজা এটা কেমন কি তো ফার্স্টলি প্রথম রো দিয়ে বা সব কলাম এই সবগুলারে গুণ করতে হবে ঠিক আছে এটা দিয়ে দিতেছে তিনটারে গুণ করতে হবে ওকে তাহলে দি 2 প্লাস 2 প্লাস 4 হচ্ছে 2 প্লাস 4 প্লাস 2 পরে সেম এরপরে দি সেকেন্ড যে রো আছে বেরিয়ে দি ব্যাকনোরে গুণ করতে একবার ঠিক আছে ইবেল লেয়ারে ইবেল গুণ হইব ইবেল লেয়ারে ইবেল গুণ হই আর ইবেল লেয়ারে ইবেল গুণ হ্যাঁ বুঝুন না এক এক নো বুঝি তুই আবার সুন্দর করে বুঝাই দে ডিফারেন্ট কালার ইজ মানে হ্যাঁ বুঝতে এখন বেরোল না গুণ করছুন মানে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স আমরা হচ্ছে গুণ করব সিম্পল ফার্স্ট হচ্ছে এই 1 এর সাথে এই পুরো রো এর সাথে হচ্ছে এটার পুরো কলাম গুণ হবে কেমনে গুণ হবে দেখ 1 ইনটু 1 এই 1 এর সাথে 1 এর গুণ আর 2 এর সাথে 2 এর গুণ আর এই 2 এর সাথে 2 এর গুণ ঠিক আছে প্লাস প্লাস দিদি প্লাস 2 ইনটু 2 প্লাস 2 ইনটু 2 ওকে হ্যাঁ এরপর হইলে সেম রো দিয়ে আবার এই কলামারে গুণ করবি তাহলে কেন গুণ করবি এই 1 আর অন্য কালার ইনটিভু দাম ডাইরেক্ট বাই না আচ্ছা ঠিক আছে এই 1 হলো এই 2 গুণ করবি ঠিক আছে তাহলে কত 2 2 আর এই 2 হলো এই 1 গুণ করবি প্লাস 2 এই 2 হলো এই 2 গুণ করবি তাহলে কত প্লাস 4 বুঝছস বুঝছস নাকি বুঝি হ্যাঁ এরপরে সেম রো দিয়ে আবার এবারে গুণ করবি তাহলে কত আসা 2 প্লাস 4 প্লাস 2 ওকে সেম ভাবে এখন হইলে আমরা কি জুম
এই রো রে এই তিন কলাম দিয়ে গুণ করছি সেম ওয়েতে স্যার গরি সাথে হতাই আনলে মিলে না স্যার তাহলে 2 প্লাস 4 8 4 প্লাস 1 প্লাস 4 4 2 প্লাস হ্যাঁ 2 2 4 4 2 2 4 ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ডাইরেক্ট বাইজ হ্যাঁ, হ্যাঁ। 8 9 তুই তো ডিরেক্ট বয়াবি এত ইন লেবে দরকার নাই তো সময় না তো 4 প্লাস 2 প্লাস 8 স্লো 2 প্লাস 6 8 8 4 6 8 8 4 8 9 বলে হবে গিয়েছে ক্লিক করে গিয়ে কিভাবে বোর্ডে কি মাউস দিয়ে লেখা যায় না দৌড়ো ফলো গেছ না স্প্রে মাস দেন লেখা যাম না তো তাই লেখা হতে কেন ওই যে টাচ প্যাড এই আছে আর কি গ্রাফিক্স প্যাড কি এগুলো হতে লে যাওয়া বহুত আগে লইলাম গত বছর লইলাম তো হয়তো কি রে এবার মাউস দিয়ে কেন লেখে স্প্রে মাস লেখা যাম তো অসম্ভব আসতে অসম্ভব আচ্ছা এবার আনসার তো ক্যালকুলেটরে দেখা না মিলে সাই কি ঠিক বুঝি নাকি ভুল বুঝি ক্যালকুলেটর কেন করে বায়া খালি ভাই কিনলে আয় না জানতে ক্যালকুলেটর কেন করে ওকে হালে দেখাই মাত্র আচ্ছা এটা কি 990 ইউজ করতে যাব না কি এনে ইউজ করতে 990 মানে কিলে ইউজ করো না তো স্বাভাবিক গরম যাবে কথা মানে বড় আপু গতম বছর লবি আর কি আর আনসার ঠিক আছে এবার আনসার ওকে এস আরে কে গ্রাফিক্স কার্ড ওসুলি লাগাই আমার কিরে হামখানা করার ये ঠিকভাবে ইনস্টল নয় এরকম না যায় না আর গরিবি এখন তেল এদের ওভারভিউ মানে এদের কি ওভারভিউ কি মানে ইবে আবার হবে দেরি মানে ইবে এই কোশ্চেন ক্রিয়েট হবো আনসার হবে হ্যাঁ ঠিক আছে হবো একটা একটা তেল মানে কোশ্চেন দিবে if a is equal to এত ডিটারমাইন ইবে যে কোনো কিছু দিতে পারে আচ্ছা এবে তো আনসার ন ইন্নালিল্লাহ এবে তো আনসার ন আর তো শুধু a স্কয়ার বাদ দিতে তাই না তাহলে হচ্ছে -4 এ তাহলে এখন -4 এ বসা এই বসে করতেছি মানে ফার্স্টে স্কয়ার আইবে তারপর -4 এ বাইবে তারপর হ্যাঁ 5 আই 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 দেখি এটা আর বলি যাই আই বলদি আইডেন্টিটি ম্যাট্রিক্স এবারে ইংলিশে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় বাংলা বলদি অবেদঘাতী বাংলা বলদি অবেদঘাতী আর ইংলিশ বলদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আই এবে
1 0 0 0 1 0 0 0 1 শুধু কর্নার মধ্যে 1 টা হয় ওকে ডান তাহলে এখন আর সুতরাং দিয়ে কি লিখুম সুতরাং a square minus 4a minus 5y is equal to a square কি পাই 988 898 889 minus 4a মানে কি minus 4a a হইল দি a লয় এর সব এলিমেন্টার লয় এই এটা জিনিস দেহ 9 8 8 তিন আলাদা আলাদা করে এলিমেন্ট ঠিক আছে ব্যাকটিন হলো 4 গুণ করে দিবি ওকে তাহলে আর গুণ আর এটা এক্সট্রা ফাইল এলাকায় গুণ দিতে কি আর বুদ্ধি 988 কিন্তু তো এক্সট্রা মান আর এল গুণ ও হ্যাঁ 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 ভুল করে এলাই তাহলে ভুল করছি ঠিক আছে মাথা ঠিক আছে তাহলে আর কিউ লে গুণ করছুম এল লয় 1 2 2 2 1 2 2 2 1 ঠিক আছে তো এই ম্যাট্রিক্স করবার সময় একখানা ধৈর্য ধরে করবি তাড়াহুড়া করলি বরবাদ minus 5 1 0 0 0 1 0 0 0 1 ওকে তাহলে ইজ ইকুয়াল টু দিয়ে আমরা কি লিখতে পারি এখন 988 একসাথে করছুম ব্যাকিন 898 889 মাইনাস 4 একে কত 4 4 দুগুণে 8 4 দুগুণে 8 4 দুগুণে 8 4 8 8 8 4 মাইনাস 500 এ 5 মানে হলো কি ব্যাকরণ হলো গুণ 050 বুঝছিস তো 005 কার এখন কি জুম ব্যাকরণ হলো কি নরমাল যোগ বিয়োগ করে দিম কেন কইছুম স্যার 9 minus 4 minus 5 8 minus 8 minus 0 মানে বুঝছিস তো নিয়মগান ফলো কর 8 minus 8 minus 0 সেকেন্ড রো কেন হইব স্যার মানে ইবেল এবার হামাবো আর এবার হামাবো ওকে তাহলে 8 minus 8 minus 0 9 minus 4 minus 5 8 minus 8 minus 0 आता बोलो इतना है कना ख्याल राइस तले 8 minus 8 minus 0 8 minus 8 minus 0 9 minus 4 minus 5 अल्लाह आंसर होता है इसका वही आंसर आज जेल करे लिखे दी वो बहुत सेम परीक्षा हाथा लिखे तोरे फुल मार्क्स दिबो आशा करी 9 minus 4 minus 5 होता वैकेंट कैलकुलेटर करना पड़ेगा 0 বাহ সুন্দর আনসার আই কি রে ব্যাকিং জিরো চলে এসেছি সুন্দর আনসার এসেছে আনসার ঠিক আছে রে হ্যাঁ অবশ্যই ঠিক তাই সুন্দর আনসার আইলি এলে সুন্দর আনসার আইলি মনে কর আনসার ঠিক আছে হ্যাঁ ক্যালকুলেটর করে চাই যদিও ম্যাট্রিক্স তো হবে জিরো না হ্যাঁ অবশ্যই আই দেই জিরো ম্যাট্রিক্স null matrix produced as SSC produced a null matrix null matrix null matrix হয়েছে ইলে ইকুয়েশনের মান হলো যে জিরো এনে এটা হবে অবশ্যই শুননাই ইবে ইকুয়েশন হতো ম্যাট্রিক্স এর মান শুননাই যে কোনো কিছু আইতারে ম্যাথ মানে আনপ্রেডিক্টেবল ঠিক আছে ক্যালকুলেটর গণিত ঠিক আছে option 4 minus 4 into option 3 minus oh fuck 0 mama आंसर ठीक আছে आंसर ঠিক আছে যেমন কিছু একটা আনসার বুঝিস না আর ভার্সিটি লাইফের মধ্যে আনসার বেশি সুন্দর হয় আর কি
ঠিক আছে না আনসার? হ্যাঁ মিললি না? না বুঝি কি? একটু মিললি না? হ্যাঁ মিলি তো। আচ্ছা এক কিউব কেন দিবি? এই এক কিউব কেন করবি চিন্তা কর, এক একখানা কিউব একখানা চিন্তা করলে তো পারবি। ফার্স্টে এ ইনটু এ বের করবি, এরপরে এ ইনটু এর যে আনসার এবি আছে বলে আবার এ গুণ করবি। ও আচ্ছা আমি বলছি তিনও এক করতে পারে না যে না না একত্রে করে পারতে নিতি, একত্রে করে পারতে না, আমি তোর হইতাম আর কি এখন। আমি তো ফিরে এক করতে পারে বুঝছি। তো তোর মানে ফাইনাল ইয়ারের মধ্যে এ রিলেটেড বহুত কোশ্চেন আছে এনে কেন সলভ করিস, আর এখন হইলে তোর আমি ক্রেমার রুল দিয়ে সলভ করে দিম, ঠিক আছে? ক্রেমার এটা রুল বুঝলি? দেখা, সলভ বাই ক্রেমার্স রুল। এই না যে রাতে একখানা প্র্যাকটিস করিস 3টা পর্যন্ত এরকম যাইস। সলভ বাই ক্রেমার্স রুল প্রশ্ন হইলে এলে x plus 2y minus z is equal to 9, twice x minus y plus 3z is equal to minus 2, 3x plus 2y plus 3z is equal to 9. প্রথম বললি প্রশ্ন ঠিক আছে কেনা এখানে চেক করিস ম্যাট্রিক্স বেশি ভুল হয়। হ্যাঁ ঠিক আছে। আর আর তৈরি এবার তোরে দিবি এই ইকুয়েশন তিন তোরে দিব, ওকে তৈরি ক্রেমার আর রুলস এর মাধ্যমে সমাধান করো, সলভ ইট বাই ক্রেমারস রুল। ওকে বললি আর কোশ্চেন এখন আর এবার সলিউশন এর জন্য ঠিক আছে। এবার আমি তো তোরে সলিউশন করে দিতে পাইম, কিন্তু হত্যা জিন আছে না কেনা স্ট্যান্ডার্ড ওয়েতে লিখে দাম পড়িব। ঠিক আছে আমি তোরে দেখার অযোগ্য মেথড আছে। ঠিক আছে তুই গিয়ে রেকর্ড করাবে না? হ্যাঁ রেকর্ড তুই তো যদি লাগে রেকর্ড দেখবি আর কি, সমস্যা কি? আচ্ছা আমার কাছে বাদ দে এখন। ফার্স্টে লিখবি এখানে চিন্তা করি আমার শোনা হয়েছে। হুম ভুলে গেছি তো তার ব্যাংক 5 টাকা দিন ভুলে গেছি। আমি পারি তো, আমি বাংলা পারি দি ইংলিশে না পারি, এবার এখানে চিন্তা করে দি আচ্ছা কি এখানে সময় দেয়। এটা ওকে ফ্যান চালার বুঝিস না, হ্যাঁ কিছু ইয়ারকে ফ্যান চালার বুঝিস না। কোথায় না জানি ফোন 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 করে করে ঘুরার কি ঘুরে দেবে। তাই নাকি? হ্যাঁ
প্যান প্যান জঘন্য জিনিস। শুরু করেন। You can write the corresponding লেহিলাক ইয়ার ফ্যানে বন্ধ হতো। কি ফ্যান টেবিল ফ্যান বানাবো মানে বুঝছিস না কিভাবে লিখি বুঝছিস? হ্যালো ওয়েট আর নেট খারাপ দেয় আর বাড়ি গেলে আবার দেখবি। আচ্ছা আচ্ছা এই কিভাবে লিখি বুঝছিস না? We can write the equation in matrix. Find the node equal one over here. We can write the equation in matrix form as add in the x এর সব x এর সহগ one, two, minus one. Okay, that means সহগ লিখবি। এভাবে লম্বা আকারে কলাম আকারে, ঠিক আছে? এরপর এটা xyz লিখবি, ওকে? তো ইকুয়াল সমান সমান দিয়ে কনস্ট্যান্ট ব্যাকিং লিখবি, ঠিক আছে? Okay. বুঝছস? এরপরে দি নাও d is equal to 1 2 minus 1 d মানে হচ্ছে ডিটারমিন্যান্ট, ওকে? ডিটারমিন্যান্ট মানে কি? নির্ণায়ক। ম্যাজিক সাথে তার বাইরে গেলি আবার তো কই গো। আচ্ছা সমস্যা নাই, তুই ইন দেখিলে বুঝিবি। আমি লিখিয়ে রে তোরে বুঝাই দিম, সমস্যা নাই। মানে এমন কি ডি ইভেরে ডি দ্বারা কি আগে d in the determinant এবার ডিটারমিন্যান্ট বের করি। আচ্ছা ওকে শুধু এ পার্ট অফ ডিটারমিন্যান্ট বাইরে কর। প্রথম কলাম প্রথম গো বাদ মানে 1 into 3 লিখি দেন -3 -3 হ্যালো বাদি, তোর ফ্যানি বেজে এত আওয়াজ করে, ফ্যানি তো জঘন্য। হ্যাঁ এটা বেশি নয় চাই ফ্যানি বুঝিস না কেন বুঝছি? বুঝছিস কেন বুঝছি?
আর ফেসবুক দিয়ে গেছে নো বুঝি ফেসবুক দিয়ে গেছে ফেসবুকে ও একটা লাইন মেসেজ করবে ডি মানে হইল দি এই ম্যাট্রিক্স ইবে মানে এ বে ইবের ডিটারমিনেন্ট বাইর করছুন ঠিক আছে জাস্ট দিস ওয়ান ওকে এবার ডিটারমিনেন্ট বাইর করি আর -10 আসছি তারপর টু দিয়ে আমি ব্যাকিং তোরে ওই যে ডিটারমিনেন্ট বুঝাই দিলাম চিন্তা করিস না dx ওয়েট ওয়েট হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ ফোনিত তো হ্যালো ফোনিত তো এটা এটা নেট খারাপ হ্যাঁ এটা কিছু বার করে দেয় তার ভিতরে টোটালি ক্লিয়ার না আচ্ছা সমস্যা নাই শুধু ইবি আমার ইবি চোখটা খালি করে নেয় ইবি বুঝিলি 80% শেষ এক কানাগরি বাকি আছে যা ওকে বাইরে করে দিয়ে আরে আবার ঢুকেই দেখুন আচ্ছা বাইরে dx ঢুকে দেয় আচ্ছা ফোন যাতে dx বাইর করিবি এত ইন্দি শুধুমাত্র x এর সহগের জায়গায় কনস্ট্যান্ট দিন বয় দিবি ঠিক আছে ওকে যাতে dx বাইর করিবি ফার্স্টে যে dx বাইর করে জমা আচ্ছা x কেন বের করিবি সলিউশন কেন বের করছ x হল দি d বাই dx ওকে d বাই dx সরি dx বাই d dx হল কি dx হল দি আর d হল দি নির্ণায়ক ডিটারমিন্যান্ট আর dx হল দি x এর সহগের জায়গায় তুই কনস্ট্যান্ট ইন বয়ের ডিটারমিন্যান্ট বের করবি আমি এটা কালারিং দিয়ে লিখে দিছা ওকে তাহলে dy কেন বের করিবি 1 2 এই y এর সহগের জায়গায় কনস্ট্যান্ট বয় দিবি ঠিক আছে কনস্ট্যান্ট ব্যাক ইন 9 - 2 9 ওকে বুঝছস এবার dz কেন বের করিবি সেম 1 2 3 2 - 1 2 আর z এর সহগের জায়গায় কনস্ট্যান্ট ব্যাক ইন বয় দিবি কনস্ট্যান্ট ব্যাক ইন কি আর 9 - 2 9 ওকে বুঝছিস নাকি নো বুঝছস এতো এখন আই দেখে ক্যালকুলেটর বাই করি আরে গরির ইবে মানে তিনও আলাদা আলাদা মান বাইরে হ্যাঁ তিন আলাদা আলাদা মান বেরিব 9 2 -1 -2 দিয়ে আই গরিব তো বুঝলাম তো কি আগে ডিটারমিনেন্ট বাই করি লই ডাইরেক্ট মানে বাইরে থেকে চলে যাবে হ্যাঁ বাই করি পারবি হ্যাঁ -20 এবার आंसर আসছে -20 মানে ডিটারমিনেন্ট আর কি নির্ণায়ক আসছে -20 dx 1 9 -1 2 -2 3 3 9 3 all right 3 determinant এবার সে -30 ya determinant মান হতে হবে হ্যাঁ মনে determinant মান 0 নো বুঝি কি কি এলে নয়েস কে তৈরি করতে হয় কিছু না বুঝি ওটা নয় যত বেশি নয় তুই এটা তুমি ফোন কি একটা সলার বড় এটা বুঝছ না সালি ফেলার বড় তাহলে x এর মান কেন বের করিবি dx বাই d ঠিক আছে আর y এর মান কেন বের করিবি dy বাই d আর z এর মান কেন বের করিবি dz বাই d এর মান এই এড তুমি বাই করছিস তো আগে বের করে গেছিলাম না এসা এডে কত -10 আসছিল বাংলা তেসা গরিব সাধনা -9 + 6 -7 -10 তাহলে -20 বাই -10 কত এই 2 3 z আইল হলো হতো
জেড আই দিলে -1, তাহলে आंसर কত? 2 3 -1 x y z 2 3 -1 কেন आंसर যে মিললি কেন যাচাই করিবি ইকুয়েশন দিন আছে ইন উপর বন্দি বয়ের আছে ইকুয়েশন 1 অফ বয়ের আছে 2 plus 6 plus 1 হতাইর 9 তাহলে 9 is equal to 9 হন না आंसर মিলি না হ্যাঁ বুঝি ওকে ঠিক আছে এখন তুই হয় গো ফাইনাল ইয়ার কোশ্চেন প্র্যাকটিস কর মোটামুটি 80% শেষ আর কি মানে কেন নিজে প্র্যাকটিস কর ওকে রেকর্ডিং দিয়ে জ্যাক করে মেসেঞ্জার পাবে রেকর্ডিং পাঠালি মেসেঞ্জার পাঠাই হোয়াটসঅ্যাপ পাঠালি স্টেট ছাড়ো বলা তাহলে ইউটিউব দিয়া লাগে ইউটিউব ছিল দরকার ইউটিউব বেস্ট মানে কি